মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে। তার যৌতুক দিয়েছে সোনার কলসি। বাবা সোনার কলসির একটা দাম কত? তো রাধারানী কলসিটা নিয়ে গেছে। কাকে নিয়ে গেছে? সোনার কলসি। আর একটা হাতে নিয়ে গেছে বাবা মাটির কলসি। কেমন? দুটো কলসি নিয়েছে। আর সোনার কলসিটা নিয়ে ওই যমুনার ঘাটে নেমেছে রাধারানী। ঠিক হাঁটু পর্যন্ত জলে নেমেছে। আর হাঁটু পর্যন্ত জলে নেমে ওই কলসিটা নিয়ে একবার ঢেউ দিয়েছে। যারা পুকুর ঘাট সরেন তারা ভালো করে বুঝবেন, যদি জল আনতে যান সবার আগে বাবা জল তোলার আগে একবার করে ঢেউ দেয় না কি? আমার মা ঠাকুমারা যারা আছেন এখানে ভালো করে বুঝবেন, যারা পুকুরে যান, মানে এখন তো কল সিস্টেম বাবা, সব সাবমার্শাল ঘরে ঘরে, হ্যাঁ, তো কিন্তু যারা পুকুর ঘাটে যায় তারা ভালো করে জানবে, ওই বালতি হোক আর কলসি হোক একবার করে ওই জলের কাছে গিয়ে কলসিটা নিয়ে ঢেউ দেয়। মানে দু চারবার ঘুরিয়ে তারপরে জল নেয়। কেন? ওই যে জলের আশেপাশে গাছপালা থাকে না, আর ঝড় টর হলে ওই পাতা নাতাগুলো পড়ে পড়ে তো, আর ওই ঘাটের কাছে এসে সব জড়ো হয়। জল আনতে গেলে কি হবে, একবার করে সরিয়ে দিতে হবে, তারপরে তুমি জল তুলতে পারবে। তো রাধারানী আজকে কি করছে, যমুনার ঘাটে হাঁটু পর্যন্ত নেমেছে। নেমে কি করছে জানো? পূর্ণ জলে ঢেউ দিতে ওগো বিম্বরি ওঠে আচম্বিতে। হরি রে হরি রে ওগো পূর্ণ জলে ঢেউ দিতে ওগো বিম্ব ওঠে আচম্বিতে। বিম্বের মা ঝরে শ্যামরায় গো, বিম্বের মা ঝরে শ্যাম রায় গো, বিম্বের মা ঝরে শ্যাম রায়। ওগো বিম্বের মা ঝরে শ্যামরায় গো, ওগো বিম্বের মা ঝরে শ্যাম রায় গো, বিম্বের মা ঝরে শ্যাম রায় গো। শ্যামে না গো দাদাই আছে ওই না আধারে মুরলি নয় শ্যামে না গো দাদাই আছে। রাধারানী দেখছি বাবা প্রতিটা বিম্বের মধ্যে আমার গোবিন্দ। বাবা বিম্ব মানে বুঝতে পারছো? বিম্ব কাকে বলে? যখন খুব বৃষ্টি হয়, বৃষ্টি যখন জলে পড়ে দেখবেন মা, এই গোল 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 মতো বাবা, মানে অনেক অনেক দেখা যায় না, ওইটাকে বৈষ্ণব পদাবলিতে বলছে বিম্ব। তো রাধারানী একটা ঢেউ দিয়েছে, আর যেই না কলসি আর জল এক জায়গা লেগে একটা একটা বিম্ব হচ্ছে, আর প্রতিটা বিম্বে আমার গোবিন্দ মুরলীর ধ্বনি করছে। রাধারানী মনে মনে ভাবছে যে গোবিন্দ বুঝি ওই বিম্বের ভিতরে ঢুকে বসে আছে। মানে আমার রাধারানী কত বোকা দেখো, আমার রাধারানীর মতো বোকা নারী আর কেউ আছে বলে মনে হয় না মা, কত বোকা। যেই না মনে মনে বলছে বধূ ধরি ধরি মনে করি ধরিবারে নাহি পারি, অনেক দিনের ইচ্ছা আমি তোমাকে ধরে ঘরে নিয়ে যাব, তো আজ যখন তোমারে পেয়েছি না আর আমি তোমারে ছাড়বো না। এইবার কি করেছে দেখো রাধারানী, কলসিটার মুখটা ঠিক এমনি করে ধরেছে, আর
আস্তে আস্তে করে ঢেউ দিচ্ছে, মানে ওই যে বিম্ব, গোবিন্দ আমার বিম্বের মধ্যে নেই বাবা, কদম্ব বৃক্ষের ডালে বসে আছে, সেই প্রতিচ্ছবিটা যমুনার জলে পড়েছে। আর যেই না জলে পড়েছে, প্রতিটা বিম্বের মধ্যে আমার গোবিন্দকে দেখা যাচ্ছে। রাধারানী বিম্বগুলোকে ঢেউ দিয়ে কলসির ভিতরে নিয়েছে, আস্তে আস্তে করে। কাকে নিয়েছে কলসিটা? কাকে নিয়ে? রাধারানী নিজের উড়ানিটা দিয়ে ওই কলসির মুখটা বেঁধে দিয়েছে। কেন? যাতে চলে না যায়। কি গো মা, আপনারা পারবেন এই বুদ্ধি করে কৃষ্ণকে নিয়ে যেতে? রাধারানী বলছে আজকের আমার গোবিন্দকে ধরে আমি আমার কক্ষে নিয়ে যাব। কলসির ভিতরে বিম্বগুলো নিয়েছে। কাকে নিয়েছে? ধীরে ধীরে এক পা দুপা করে আজকের ঘরে ফিরছে। আর ফিরতে ফিরতে দেখে, ওরে বাবা, আমার বধূ দম বন্ধ হয়ে যায়নি তো? যদি কিছু হয়ে যায়, দাঁড়া একবার খুলে দেখি। যেই না রাধারানী ওই উড়ানিটা খুলেছে মা, উড়ানিটা খুলে দেখে না বাবা কোনো বিম্ব আর কলসির ভিতরে নেই। কি গো মা, গোবিন্দকে আর ধরে আনতে পারলো না? সে কি বধূ, তোমাকে আমি ধরে আনবো মনে করলাম, আর তুমি আমার এখান থেকে চলে গেলে। হ্যাঁ, তোমাকে আমি ধরে ঘরে নিয়ে যেতে পারলাম না, তার মানে তুমি আমার সঙ্গে ছলনা করেছো, তুমি আমার সঙ্গে চালাকি করেছো। আবার আমি যাব তোমাকে ধরে আনতে। এইবার রাধারানী জোর করে কলসিটাকে নিয়ে, যেই না কলসিটাকে একেবারে দুম করে রেখেছে, সঙ্গে সঙ্গে কলসি বলে বলে, রাধে গো তুমি বোধহয় জানো না, গোবিন্দ চরণে পেতে গেলে সবার আগে হৃদয়ে ধৈর্য ধরতে হয়। তুমি জানো ধৈর্য কৃষ্ণ পাওয়া যায় গো, ধৈর্য কৃষ্ণ পাওয়া যায় গো, ওগো ধৈর্য কৃষ্ণ পাওয়া যায় গো, বলি ওগো প্রেম ওগো প্রেম মোহি রাধে, ধৈর্য কৃষ্ণ পাওয়া যায় গো। আগে ধৈর্য ধরো, অত মন চঞ্চল কেন? মনে রাখবে বাবা, মন চঞ্চল হলে বাবা কৃষ্ণ সেবা হবে না। মানে কীর্তন আসরে বসে বাবা একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে, দূর চল একবার ঘুরে আসি, চল আবার এসে বসবো, অত সোজা নয়। এই জায়গাতে বসেছেন, সকালবেলা বললাম না পরীক্ষিতের জায়গায়, ওই জায়গাতে বসেছেন বাবা, ওই জায়গাতে বসে সবার আগে মনটাকে শান্ত করতে হবে। চঞ্চল হৃদয় থাকলে হবে না, হ্যাঁ, চঞ্চলতা থাকলে হবে না। কীর্তনিয়া কি বলছে বাবা, অসার কথা নয়, শাস্ত্রের বাইরে কথা নয় তো, বৈষ্ণব পদাবলী। আর এই বৈষ্ণব পদাবলী শুনলেই বাবা এখানেই ভজন হয়ে যাবে। এই মহাজনদের বাবা একটা একটা বৈষ্ণব পদাবলী শুনলে এটাই বাবা আমাদের ভজন। তোমরা ঠাকুর ঘরে বসে বসে বাবা ভজন করতে হবে না, যদি বৈষ্ণব পদাবলী শুনতে পারো, বৈষ্ণব পদাবলী গাইতে পারো, তাহলেই এখানেই ভজন হয়ে যাবে। তো আজকে রাধারানী জগৎকে, রাধারানী যেই না কলসিটা রেখেছে, কলসি রাধারানীকে বলছে কত অধৈর্য কেন? ধৈর্য ধরো, যত জগতে বেশি ধৈর্য ধরতে পারবে বাবা, তত তাড়াতাড়ি বাবা তার সুফল ভালো হবে। চঞ্চল হৃদয়ে অধৈর্য মনে বাবা কোনোদিন কৃষ্ণ সেবা হবে না। আর আরেকটা কথা মনে রাখবেন, কলসিটা তো আর একটু হলে বাবা ভেঙে যেত, ফেটে যেত, মরে যেত। রাধারানী পিছনে তাকিয়ে দেখছে, কলসি কথা বলছে। আচ্ছা মাইরা, এই যে কলসি মরি বললে কি মরা যাবে? বলো তো দেখি, মরি বললে মরা যাবে? কি গো মা, বিষ খেলে মরবে? মরবে না তো, ঘাস মারা খেতে হবে, ঘাস মারা বিষ খেতে হবে। কি গো মা, আপনারা কি বলেন, ঘাস মারা বিষ খেলে যাবে, হরিবোল হয়ে যাবে? দূর, নিজে চোখে দেখা দিব্যি ঘাস মারা বিষ খেয়ে দিব্যি সংসার করছে, ও মরেনি। মৃত্যু যদি না থাকে বাবা, যত হরি হরি করো না কেন, যত মরবো মরবো করো না কেন, এই যদি আমি এক্ষুনি বলি আমার আর শরীর চলছে না, আমি এক্ষুনি মরে যাব, হবে কি বাবা? কখনো হবে না।
কারণ যতদিন জগতে থাকবো বলে আশা ততদিন থাকতে হবে বাবা। আর যার যখন দিন শেষ তাকে বাবা এই মঞ্চ থেকে চলে যেতে হবে। হ্যাঁ, ওই জন্য শাস্ত্র বিধান দিল বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, একটা কথা শাস্ত্রের বাইরে নেই। যদি কারো জানা থাকে প্রশ্নের উত্তর দেবেন, আর যদি জানা না থাকে আমি উত্তর দিয়ে দেব। বলেন তো দেখি, খেয়ে মরেছিল কে? পারবে না, জানি পারবে না, তবু বলে দিই আমি, বকাসুর। খেয়ে মরেনি, কৃষ্ণ গোষ্ঠে গেল, বকাসুর এমন করে কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরল। আর পরেরটা সবাই পারবে বাবা, একটু ভাবতে হবে। শুধু আমি একা ভেবে কীর্তন গাইবার, আমার সম্প্রদায় মুখস্থ করে কীর্তন গাইবে নয়, আপনারা তো অনেক 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 জায়গায় কীর্তন শোনেন, তাহলে একটু করে ভাবতে হয়। দ্বিতীয়টার উত্তর দেন, খাইয়ে মরেছিল কে? বাহ, জানি তো এটা পারবে। পুতনা। 6 দিনের ছেলে কৃষ্ণ, যেই না পুতনার স্তনে বিষ মাখালো, এমন করে কৃষ্ণ টান দিল, পুতনা বধ। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা, নিয়ে আস্তে আস্তে ভাই একটু আস্তে, কথাগুলো কানে আসছে তো, একটু শান্ত হও। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। নিয়ে মরেছিল রামায়ণ। একটু ভাবেন। রাবণ। বেশ, রাবণ। সীতামাকে নিল 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। বাহ। কর্ণ, মানে আমার কীর্তন শোনে, কর্ণ কি দিয়েছিল? কবচ কুণ্ডল। আর কবচ কুণ্ডল দিল বলেই কর্ণবধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা হতমানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রণে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শ্রবণ করেই বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরেছিল কে? দক্ষ যজ্ঞ হয়েছিল, দক্ষ রাজা যজ্ঞ করলো, সব জামাইকে নিমন্ত্রণ করলো, কিন্তু আমার বাবা শিবকে করেনি। শিবহীন যজ্ঞ, আবার বিনা নিমন্ত্রণে সতী বাপের বাড়ি গেল। আর যেই না বাপের বাড়ি গিয়ে দেখছে আজ জামাই বাবুরা এসেছে, সতী রেগে গিয়ে বাবাকে বলছে, বাবা তুমি যজ্ঞ করছো, সব জামাইকে বললে, ওই আমার স্বামীটাকে বললে না? বলে তোর স্বামীকে জীবনে কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করব না। বলে কেন করবে না বাবা? বলে ওকে নিমন্ত্রণ করলে ও ভূত পেতনি নিয়ে আসবে, আর যদি ভূত পেতনি আসে আমার যজ্ঞ লন্ডভন্ড হবে, তাই তোর স্বামীকে নিমন্ত্রণ করব না, করব না, করব না। সতী রেগে গিয়ে বলে উঠল, পিতা তুমি প্রতিনিন্দা করেছো, আমি সত্যি যদি সতী নারী হই ওই প্রতিনিন্দা আমি কানে শুনতে পারবো না। এই মুহূর্তে তোমার যজ্ঞ অগ্নিতে আমি আমার দেহ ত্যাগ করব। সতী বলেই দেহ ত্যাগ। তাহলে বলে মরল, খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল। দেখে মরেছিল কে? সত্য যুগে হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন বাবা, যেদিকে তাকাই সেদিকে আমার হরিময় জগৎ, যেদিকে তাকাবো সেদিকে আমার হরি দাঁড়িয়ে আছে। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। আঘাত করলো ফটিক স্তম্ভে, বাহির হলো ভগবান, দেহটা মানুষ আর মুখটা পশুর মতো। আমার কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর, নৃসিংহদেব। বাহ, নৃসিংহদেব নরসিংহ ওই রূপটা ধরেছে বাবা, আর ওই রূপটা ধারণ করে শূন্য হিরণ্যকশিপুরকে তুলে নিয়েছে। হিরণ্যকশিপুর খিলখিল করে হেসে উঠল। ভগবান প্রশ্ন করলো, তুমি হাসছো কেন? বলে হাসবো না, আমাকে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না।
ভগবান বলে আমি অত মূর্খ নই, আমি নারী নই, আমি পুরুষ নই, আমি পশুও নই। কি গো, নৃসিংহ রূপ ধরেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। আর যেই না শূন্যে তুলে নিল, হিরণ্যকশিপুর বলছে তবু মারতে পারবে না। বলে কেন? জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। হিরণ্যকশিপুর বলছে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান বলছে তোর জন্য একটা জায়গা ফাঁকা রেখে দিয়েছি, জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না। কোথায় মেরেছিল মা? জানো দেশে বক্ষটা বিদীর্ণ করে দিল, ওই জায়গাটা ফাঁকা রেখেছিল। ভগবান তো একটা একটা জায়গা ফাঁকা রেখে দিয়েছে বাবা, অত বোকা তো নয় তিনি। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান হেসে বলল ঘরে মারবো না, ঘরের বাইরে মারবো না, তাহলে মারবো কোথায়? তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। চৌকাটটা কি বাবা? ঘরের ভিতর নয়, ঘরের বাইরে নয়, ওই জায়গাতে বধ করেছিল। হিরণ্যকশিপুর বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। ভগবান বলে দিনে নয়, রাতে নয়, তাহলে মারবে কখন? গোধূলি বেলায়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? আমি মাসে মরবো না, বারে মরবো না। এইবার বলো দেখি মা, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? জানো না? বলে দি, তবে মা আমি বলে দেব। যারা যারা কিন্তু চলে গেছে কীর্তন শুনতে শুনতে, তাদের কাছে গিয়ে কিন্তু বলবে না, কেমন? তোমরা গিয়ে বলবে বলতো দিদি কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। বলবে না কিন্তু, উত্তর বলবে না। ওরা খুঁজে খুঁজে মরু। যেমন কীর্তন শুনবে না, তেমন জানতেও পারবে না। কিন্তু তোমরা তো জেনে যাচ্ছ, কারোর কাছে বলবে না। আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা, যেটা হচ্ছে পুরুষোত্তম মাস। চলতি কথায় বলছি আমরা মল মাস। এই মল মাস সৃষ্টি হলো হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য, আর হিরণ্যকশিপুর বধ হয়েছিল মল মাসে। আর ওই রূপটা ধরে ভগবান জানু দেশে রেখেই বক্ষটা বিদীর্ণ করে দিল। আর ওই রূপ দেখেই হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, ঠিক করে বলবে। রচনা ব্যানার্জি। দেখেছো, আমি বলেছি বাবা প্রথমে একটা কথা যেন শাস্ত্রের বাইরে চলে না যায়। হ্যাঁ, মাথা ঠিক নেই। হরি বল বাবা। এখনো রচনা মানে ওর সিনেমা দেখে দেখে ওই অবস্থা হয়েছে। সারাদিন ওই গাড়িতে সিনেমা দেখে দেখে যায় না, ওই জন্য ওই দশা। ভালোবেসে মরেছিল বাবা, শাস্ত্রের দিকে তাকিয়ে দেখেন। দশরথ কাকে ভালোবেসেছিল? বাহ, কইকেয়ী মাকে ভালোবেসেছিল। দশরথের পাট রানী তিনজন, কৌশল্যা, কৈকেয়ী, মা সুমিত্রা। আর তিনজনের মধ্যে সব থেকে বেশি প্রেম ছিল কৈকেয়ী মার উপরে, সব থেকে বেশি। অপরাধ নিয়েও না একটা কথা বলি, চলতি কথা, যেটাকে অনেকে অনেকে আছে না একটু বউ পাগল মতো। কেউ নেই না? তাহলে ঠিক আছে, খবরদার। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা বলছি বাবা। শাস্ত্রের বিধান আছে, ভালোবাসো বউকে, ভালোবাসো, ভালোবাসতে বারণ করছে না। রাধে রাধে। তো আজকের এই দশরথ কৈকেয়ীকে ভালোবেসে বাবা এমন ভালোবাসলো, কায়দা করে বাবা, ছলনা করে দুটো বর চেয়ে নিয়েছিল। যখন দেবে বলেছিল তখন নাইনি, কায়দা করে জমিয়ে রেখে দিয়েছিল, সময় হলে চেয়ে নেব। আর এমন সময় চাইলো, প্রথমবারই ভরতে রাজা হলো, দ্বিতীয়বারই রামে গেল 14 বছর বনবাস। যখন রাম বনে গেল, দশরথে কেঁদে কেঁদে বিছানায় পড়লো, কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। আর অন্ধ হয়ে দশরথের প্রাণটা যাবো যাবো। বিছানা সজ্জা হয়ে দশরথ মরবার আগে একটা কথা বলে গিয়েছে। বলবো? বলি? আমাদের বলেনি, আমার ভাইরা, দাদা ভাইরা, বাবারা, যারা যারা বিয়ে থা করেছে ওদের বলছে, শোন, তোরা যেন জীবনে আমার মতো কেউ বউ ভালোবাসিস না। ভালোবাস, খবরদার, কারোর বউ যেন মাথায় চড়ে না বসে।
আর যাদের যাদের বউ মাথায় চড়বে দশনাথ বলল তাদের দশা আমার মতো হবে। আমি এই নিতাই গৌর হরি বল, হরি বল। বলে রাখলাম তাদের দশা আমার মতো হবে। হরি বল। অমাইরা তাহলে আমি লীলাতে কোথায় ছিলাম গো? সে গন্ডগোল হয়ে গেল। কোথায় ছিলাম আমি সে গুলিয়ে ফেলেছি। ধ্যাৎ, ধ্যাৎ, সামনের বাড়িতে কেন? লীলাতে কোথায় ছিলাম? কোথায় ছিলাম? তোমরা তো শুনছো, বলো কোথায় ছিলাম? বাহ, শ্রীমতী রাধারানী কলসিটাকে রেখে আজকে কি করেছে? মনে মনে ভাবলো তার মানে ধৈর্য ধরতে হবে, তারপরে কৃষ্ণ পাবো। বেশ, চল বাবা। মাটির কলসি ঘরে ফেললো, সোনার কলসি যমুনার জলে ভেসে চলে গেল। এমন রূপের মানুষ দেখেছে না, আর কিছু খেয়াল নেই, সব দিশেহারা। খেতে ভালো লাগে না, আরে চোখে ঘুম নাই, কঙ্কাল সারে দেহ হয়ে যায়। মরবি না এখন? এইবার যেই না বলেছে বাবা শ্রীমতী রাধারানী সোনার কলসি ফেলে মাটির কলসিটা নিয়ে আজকের ঘরে এসেছে। আচ্ছা মায়েরা, আপনারাই বলেন, যদি আপনারা ঘরের বউ ঘর থেকে সোনার কলসি নিয়ে জল আনতে গেলেন, সেই কলসি যদি ওই ঘাটে ফেলে দিয়ে চলে আসে, আমার শাশুড়ি ননদি ছেড়ে দেবে? শাশুড়ি ননদি রেগে গেছে, বউ এই বউ, হ্যাঁ রে মানলাম তোর বাপের বাড়ি থেকে যৌতুক দিয়েছিল, সোনার কলসি নিয়ে জল আনতে গেলি, হ্যাঁ রে কলসিটা তুই ফেলে এলি। রাধারানী মাথা নিচু করে আছে, কিছু বলতে পারিনি। ও কলসিটা ফেললেও কি করে? ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, অষ্টসখী সবাই কানের কাছে এসে বলছে, রাধে একটা কথা বলবো। বল, কি কথা? আচ্ছা দেখবেন বাবা, যারা একটু ওই জ্যোতিষী জ্যোতিষী বিশ্বাস করে, ও আমাদের দলেই আছে, ধ্যান জ্ঞান জপ তপ সব। ও বাবা, আচ্ছা এই যারা জ্যোতিষী বিশ্বাস করে, হয়তো বললো তোমার সামনে বিশাল বড় ফাঁড়া, একটা কাজ করো, তুমি একটা আংটি করো, একটা পাথর দিচ্ছে, একটা আংটি বানাও, দেখবে তোমার আর বিপদ থাকবে না। তা আংটিটা বানাতে হবে নয় তামা দিয়ে, নয় রূপো দিয়ে, নয় সোনা দিয়ে। তামার বাবা তেমন সামর্থ্য নেই, কোন রকমে একটা তাড়াতাড়ি করে বিপদ যদি হয়ে যায়, তামা দিয়ে একটা আংটি করে নিলাম। কিন্তু কিছুদিন যাবার পর মনে মনে ভাবছি, যদি একটু একটা রূপোর আংটি বানাতে পারতাম। কষ্ট সৃষ্ট করে টাকা পয়সা জমিয়ে একটা রূপোর আংটি বানালাম, তাহলে রূপোর আংটিটা বানাবার পর আর কি বাবা তামার আংটি ভালো লাগবে? ভালো করে বুঝে কথা বলবে। তামার আংটি পরছো, যদি তুমি একবার রূপোর আংটি পরো, আর ভালো লাগবে তামা? ভালো লাগবে না। তামাটা খুলে দিয়ে রূপো পরবে। এবার রূপোর আংটি পরতে পরতে যদি তুমি একটা সোনার আংটি বানাও, আর ভালো লাগবে বাবা রূপো, সেটা খুলে দিয়ে সোনার আংটি পরবে। এইবার সোনা পরতে পরতে মনের একটা ইচ্ছা, একটা হীরের আংটি পরবো। সোনার থেকে মূল্যবান হীরের আংটি করলেন, তাহলে হীরের আংটিটা পরে আর কি সোনা ভালো লাগবে? সোনা তুচ্ছ, মানে হীরের কাছে সোনা তুচ্ছ, তাহলে সোনাটা বাদ দিয়ে হীরের আংটি পরছ। আজকের ললিতা, বিশাখা, রাধারানীকে বলছে, সোনা হারালি মানে? তাহলে কি সোনার থেকে মূল্যবান জিনিস পেয়েছিস? ওরে ললিতা, ওই সোনার থেকে আরো মূল্যবান জিনিস দর্শন করলাম ওই যমুনার ঘাটে, ওই কদম্ব তরু তলে বসে আছি। যে রূপের মানুষ দর্শন করলাম, আমার হাতের কুম্ভ ছিল, ওই রূপ দেখতে দেখতে কুম্ভ কানা ভেসে চলে গেল। কিন্তু ললিতা রে, বাহ্যিক জগতের কুম্ভের জলে আমি নাই বটে, কিন্তু ওই রূপ দর্শন করে আমার নয়ন কুম্ভ ভরে গেছে। আমি ওই রূপে
বিশাখা বলছে ঠিক আছে হার বলতে হবে না, তার মানে ওই তুই কালো রূপে নয়ন দিয়ে তার মানে সোনার কলসিটা ভাসিয়ে দিয়েছিস, শূন্য হাতে ফিরেছিস। রাধারানী বলছে সজনী রে, এই সময়ে তোরা আমার কাছে এলি কেন? ললিতা বিশাখা বলছে হরিদাসীর বদনে হরি কথা শুনতে বড় ভালোবাসি। আমি বলবো আমার বধূর কথা। হরি বল, কি গো মাইরা সম্ভব? ভালো করে বিচার করে দেখেন, এই আমাদের মতো অধম কীর্তনিয়ারা ভগবানের রূপের বর্ণনা করে, সম্ভব? যে বর্ণনা শুধু আমার রাধারানী করতে পারে, আমাদের মতো মানুষ নয়, আমাদের মতো নারী জাতি নয়। রাধারানী বলছে সজনী তোরা এসেছিস আমার বধূর কথা শুনবি, তবে শোন, আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস, ওই বিধাতার উপরই আমার রাগ হয়। বলে কেমন রাগ? বলে জানিস আমার মনে হয় আমার একটা বদনে দিল কেন, যদি শত শত বদনে দিত আমি শত বদনে কৃষ্ণ নাম করিতাম। আমার এক বদনে আমার এক বদনে বলে সাধ মেটে না, শত বদন দিয়ে শত বদনে দিয়ে হরি নাম বলিতাম। রাধারানী রেগে গিয়ে বলছে তোরা একবার বিচার করেছিস? ব্রহ্মা চারটে মুখ পেল, চার বদনে আমার বধূর নাম বলে। যে রাবণ ভালো লোক নয়, সেই রাবণের 10টা মাথা হলো, তাহলে কতগুলো তার মুখ বল? তাদের দিল, আর আমার বেলা একটা বদন দিল। আরো কি মনে হয় জানিস, বিধাতা যদি আমার মিনের নয়ন দিত। রাধারানীর কত অনুরাগ দেখো গোবিন্দের প্রতি, কেমন প্রেম। রাধারানী বলছে আমার মিনের নয়ন দিল না কেন? আমার মিন মানে মাছ। রাধারানী চাইছে আমার মাছের নয়ন হলো না কেন? কেন মিনের নয়ন বলছে? এই মাছের চোখের বাবা পলক নেই, যেটা আপনাদের আছে আমাদের আছে চোখের পাতা। কারোর রূপ দেখতে দেখতে, কারোর সঙ্গে কথা বলতে বলতে চোখের পাতা পড়ে যায়। আমার রাধারানী গোবিন্দকে এত ভালোবাসছে, শরীরে যদি আমার মাছের চোখ হতো তাহলে অপলক নয়নে আমি তার বদনের পানে চেয়ে থাকতাম। আর জানিস ওই রূপ দেখতে দেখতে ঠিক আছে পলক দিল, মাছের চোখ তো দিল না, আবার জানিস নয়নে জল দিল। এইটা দেওয়ার দরকার ছিল কি? যখন ওই রূপ দেখতে দেখতে আমার নয়নে জল এসে যায়, আমার গোবিন্দ রূপটা আবছা হয়ে যায়, আমি ভালো করে দেখতে পাই। রাধারানী কাঁদছে, ললিতা বিশাখা বলছে কাঁদিস না রায়, একবার বল না তোর বধূর রূপটা কেমন? শুনবি আমার বধূর রূপ? তবে বলি শোন, ওই যমুনার ঘাটে যে দেখে এলাম কেমন ভাবে দাঁড়িয়ে আছে জানিস? ওরে দেখে এলাম তারে গোস
দেখে এলো তারে ওগো দেখে তাদের ওগো দেখে গেলাম তারে একই অঙ্গে কত না নয়নে না একে অঙ্গে কত নয়নে দু নয়নে ধরে না গো আমার বধুরে কি রূপ মাধুরী দু নয়নে রূপ ধরে না গো। রাধারানী বলছে শোন আমি যে রূপ দেখে এলাম শুধু দেখলাম না আমি কি দেখেছি জানিস বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া মেরেছে নদ চূড়া নবকুঞ্জ দিয়া আবার উপরি উড়ির পাখা বামে হেলাইয়া আবার উপরে ময়ূরে পাখা বামে হেলাইয়া চূড়া বামে দিকে হেলে আছে আজ কত সাধী বাধা চূড়া চূড়া বামে দিকে বলি মজা সোনার কত সাধের বাধা চূড়া চূড়া বামে দিকে এলে যাচ্ছে। রাধারানী বলছে জানিস ললিতা গোবিন্দের মাথায় চূড়া পিছনে হালিনি সামনে হালিনি ডান দিকে হালিনি একেবারে বাম দিকে হেলছে বাম দিকে হেললো কেন তার কারণ আছে বাবা ভগবানের চরণের নূপুর আর ভগবানের মাথার চূড়া এই দুজনের মধ্যে বাবা ঝগড়া বেঁধেছে নূপুর বলে আমি বড় চূড়া বলে আমি বড় আচ্ছা বলো তোমা নূপুর বড় না চূড়া বড় ভেবে বলবে চূড়া বড় না নূপুর বড় চূড়া বড় নূপুর আচ্ছা আগে বলো তো দেখি জগতে ধনী কে যাদের অনেক টাকা আছে না যাদের অনেক টাকা আছে তারা ধনী নয় তাহলে কারা ধনী গো বাহ যারা ভগবানকে বিশ্বাস করে ভালোবাসে তারাই ধনী এই জগতে যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে এ জগতে সেই তো ধনী 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 কৃষ্ণ চরণ ছাড়া আন জানে না এ জগতে সেই তো ধনী। তাহলে যেজন টাকা পয়সার পাহাড় তৈরি করে কোন ব্যাংকে টাকা রাখবে বাবা হিসাব নাই সে ধনী নয় কেমন তাহলে ধনীকেই যেজন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করেছে সেই ধনী হয় ঠিক তদ্রূপ এই যে চূড়া নপুরের মধ্যে ঝগড়া বাহ্যিক জগতে দেখতে গেলে বাবা যে মাথার উপরে আছে সে বড় বলে না লম্বাই বড় দেখলে বড় নয় যে ভগবানের চরণে ধুলা পায় এই জগতে সেই তো বড় হয় তাহলে সর্বদা যে ভগবানের চরণে ধুলা পাচ্ছে কে চূড়া পাচ্ছি কখনো পাবে না
তাহলে কে পায়? চরণের নপুর। এই চরণের নপুর তো যে কেউ নয় বাবা, ভগবানের দুটো চরণের নপুর, একটা ছোট আর একটা বড়, গুরুদেব আর শিষ্য, দুই গুরু শিষ্য। একটা কথা মনে রাখবে বাবা, কোন কোন সময় কোন কোন ক্ষেত্রে দেখা যায় বাবা গুরুদেবের থেকে শিষ্য অনেক বড় হয়ে যায়। শুধু বাবা সমাজে প্রচারে বড় নয়, ভজন সাধনেও বড় হয়ে যায়। গুরুদেব থেকে শিষ্য অনেক বড় হয়। তার প্রমাণ দেখো, এই যে কটনমণি আর বিষ্ণা বসু, এরা গুরু শিষ্য। তো কটনমণি একদিন জলে নেমে বাবা স্নান করছে, স্নান করে আহ্নিক করছে, নাভি পর্যন্ত জল। আর শিষ্য বিষ্ণা বসু এর একটা স্বভাব খারাপ ছিল। কি খারাপ? না ওই যখনই বাবা স্নান করে, স্নান করার সময় ছুটে এসে আর একেবারে জলের ঝাঁপ দিয়ে পড়ে। তা যেই না শিষ্য ঝাঁপ দিয়েছে, একেবারে শিষ্যের পায়ের জল গুরুদেবের শরীরে লেগে গেছে। আর যেই না গুরুদেবের শরীরে লেগে গেছে, গুরুদেব রেগে গেছে, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা সব সময় ওই ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে বেড়াস। অভিশাপ দিলাম, এই মুহূর্তে তুই ভেগজনী প্রাপ্ত হ। যেই না বললো তুই ব্যাঙ হয়ে জন্মাবি, শিষ্য কেঁদে উঠল, গুরুদেব আপনি অভিশাপ দিয়েছেন, আমি ভেগে কুলে যাব, আমি ব্যাঙ হব, কিন্তু বলে দেন একবার কৃপা করে আমি উদ্ধার পাবো কবে? গুরুদেব বললেন, উদ্ধার তুই সেদিন পাবি যেদিন রঘুপতি রামচন্দ্রের হাতে তোর মৃত্যু হবে, সেদিনই তুই উদ্ধার পাবি। সেই দিন থেকে গুরুদেবের অভিশাপ মাথায় করে ব্যাঙ ঘুরে ঘুরে বেড়ায়। আর একদিন রাম লক্ষণ ওই বন মাঝে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে আমার রামচন্দ্র ধনুকটাকে মাটিতে গেঁথে দিয়েছে। আর যেই না রেখেছে বাবা ধনুকটা, আর ধনুকটা পর তো পর একেবারে ব্যাঙের পিঠে, যেই না ব্যাঙের পিঠে পড়েছে বাবা, ব্যাঙটা তো আওয়াজ করছে না, রক্তে রক্তাক্ত হয়ে যাচ্ছে। লক্ষণের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ দেখে না রক্তের স্রোত। রামচন্দ্র ডাকলো, লক্ষণ লক্ষণ, দেখো কি করেছি আমি। তাড়াতাড়ি করে ব্যাঙটাকে হাতে তুলে নিয়েছে। ব্যাঙটাকে তুলে নিয়ে প্রভু আমার পিঠে একবার হাত বলিয়েছে। বলেন তো বাবা, আপনারা এখানে কি ব্যাঙ বলেন জানেনি? বলে তো ওই যে ব্যাঙের পিঠে একটা হাত বোলানোর চিহ্ন আছে, সবুজ রং, কি বলেন? আমরা বলি ওদিকে আমাদের এলাকায় সোনা ব্যাঙ। হরি বল। আমার একটু মাথার গন্ডগোল আছে, মনে কিছু করো না। আমা তাহলে সোনা ব্যাঙ আপনারা কি বলেন? সোনা ব্যাঙ, বেশ। দেখবেন সোনা ব্যাঙ দেখতে খুব সুন্দর, সবুজ রঙের, আর পিঠে দেখবেন একটু হাত বোলানোর চিহ্ন। হ্যাঁ, তো রামচন্দ্র পিঠে হাত বুলিয়ে বলছে, ওরে ব্যাঙ, ওই সাপে যখন তুলে তাড়া করি, তুই বদনে দিয়ে আওয়াজে বের করিস, আর আমি যখন ধনুকটা তোর পিঠেতে গেঁথে দিলাম, তুই মুখ দিয়ে আওয়াজ করলি না কেন? ব্যাঙে কাঁদে আরে বলে, হেদয় আমার, সাপে যখন আমায় তাড়া করে, বিপদে পড়ি, ওই বিপদে পড়ে গিয়ে আমি হারাম হারাম বলে কাঁদি, কিন্তু হে রাম দয়াময়, যার বিপদে পড়ি আমি, যার নাম স্মরণ করি, সেই তো মেরেছে আরে আমার। বলো বলো আমি কারে না করব, আমি কার না করব, বলো বলো আমার প্রাণ মাচাগার লাগি, আমি কার না করব, বিপদে পড়ে আমি যাকে ডাকি সেই তোমায় মেরেছে, আমি কার নাম করব তুমি বলে দাও।
ব্যাংটাকে হাতে করে নিয়ে বলছে, ব্যাঙে রে, আজ আমার আঘাতে তোর প্রাণ চলে গেল, বলে না আমার কাছে তুই কি চাস? ব্যাঙ কাঁদে আর বলে, হে দয়াময়, যদি একান্ত তুমি আমাকে কিছু দিতে চাও, তুমি একটা ধনে দাও আমার গুরুজিকে, তোমার চরণে আশ্রয় দাও খে। আমি অন্য কিছু নিতাই গৌর হরি বল, চাহি না গো, আমার গুরুজিকে চরণে আশ্রয় দাও হে। এই কি ভুলভাল কথা বলছিস? হ্যাঁ? আজকে তুই বলছিস তোর গুরুদেবকে কৃপা করব, যে গুরুদেব তোকে অভিশাপ দিয়ে ভেগজনিতে জন্ম দিয়েছে। হে দয়াল রামচন্দ্র, তুমি বোধহয় জানো না, যদি আমার গুরুদেবে আমাকে ব্যাঙ করে জন্ম না দিত, তবে বলো বলো হে রাম দয়াময়, আমি ব্যাঙ হলাম বলে, গুরুদেবের এই অভিশাপ পেলাম বলে, এত তাড়াতাড়ি তোমার কৃপা পেলাম। বলে ভগবান রাম দয়াময়, এত তাড়াতাড়ি তোমার কৃপা পেলাম। আজকে আমার গুরুদেব অভিশাপ দিল বলে তবেই তো আমি কৃপাটা পেলাম, আর অভিশাপ যদি না দিত তাহলে কি আমি কৃপা পেতাম? পেতাম না। সঙ্গে সঙ্গে রামচন্দ্র ওই ব্যাংটাকে নিয়ে গেল গুরুদেবের কাছে, কট্টমণির কাছে। আর কট্টমণির কাছে গিয়ে বলছে, যেই না ডেকেছে কট্টমণি বলছে, প্রভু আজ আমার কত সৌভাগ্য, সাধ্য সাধনা করে তোমার পেয়েছি। বলে, মূর্খ, তোমার সাধনায় আমি আসিনি, এই ব্যাঙের সাধনায় আমি এসেছি। ব্যাঙ বলে, ভালো করে দেখো ওটাকে। যেই না গুরুদেবে ধ্যানে বসলো, ধ্যানে বসে দেখলো ওটা তো ব্যাঙে নয়, ওটা ছিল তার শিষ্য বিশ্বাবসু। ব্যাঙটাকে হাতে করে তুলে নিয়ে বললো, ওরে ব্যাঙ, আজ আমার অভিশাপে তুই ব্যাঙে কুলে গেলি, আজ তোর জন্য আমি প্রভুর দর্শন পেলাম। ভগবান বলে, শোনো, এই ব্যাঙের আমার কাছে চাওয়া তোমাকে যেন আমার চরণে আশ্রয় দিই, কিন্তু যে শিষ্যের এত গুরু প্রেম, এত গুরু ভক্তি, তাকে তো আমি গুরু চরণ ছাড়া করতে পারি না। তাই তুমি থাকবে গুরুদেব আমার ডান চরণের নূপুর হয়ে, আর তোমার শিষ্য থাকবে আমার বাম চরণের নূপুর হয়ে। তবে এ যুগে নয়, এ দেহে নয়, আগত দাপর যুগে, যেদিন আমি বৃন্দাবনের কৃষ্ণ হব, যেদিন ব্রজবনাদের নিয়ে লীলা করব, সেই দিন তোমরা গুরু শিষ্য দুজনে চরণে থাকবে, রণঝন রবে, বেজে বেড়াবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি এই আশীর্বাদে কোঠে গেলাম, ঝুনো ঝুনো রবে, বেজে বেড়াবে। আজকে সেই নূপুর চরণে পড়ে আছে বাবা, আর মাথার চূড়া হেলে আছে। আজকে রাধারানী বলছে, সব এমন কালিয়া রূপ, কে জানিল দেশে, বন কালিয়া কে আনিল দেশে, অকলঙ্ক কুলেতে কুলো, কলঙ্ক পর বেশ, অকলঙ্ক কুলেতে কুলো, কলঙ্ক পরবেশে। আজকের শ্রীমতী রাধারানী বলছে, শোন, আমি যে রূপের মানুষ
দেখলাম, আরো কি দেখলাম জানিস? চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফলে ফুলে, চাঁদের গাছে চাঁদের পাতা ওরে সজনে ওরে সজনে চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফলে ফুলে, গাছে চাঁদের পাতা চাঁদের ফলে ফুলে তেমন কভু দেখি না সই চাঁদের গাছটি চলে, চাঁদের গাছে চলে তেমন কভু দেখি না সই চাঁদের গাছটি চলে। এমন কবু দেখি না সেই চাঁদের গাছে চলে দশে চাঁদে নাচে গায় মুরলীর রন্ধে, দশে চাঁদে নাচে গায়ে মুরলীর রঙ বলি দশে চাঁদে নাচে গায়ে মুরলীর রন্ধে, দশে চাঁদে নাচে গায়ে মুরলীর রঙে দশে চাঁদে নাচে গায় চরণের বিন্দে, দশে চাঁদে নাচে গায়ে মুরলীর রঙে দশে চাঁদে নাচে গায়ে চরণের বৃন্দে, দশে চাঁদে নাচে গায়ে চরণ রবিন্দে ঘুরে ঘুরে বেড়াইছে, ঘুরে ঘুরে বেড়াইছে ঘুরে ঘুরে বেড়াইছে ঘুরে ঘুরে বেড়াইছে আমার প্রাণে বোধ, ঘুরে ঘুরে বলি বেড়াইছে আমার প্রাণে বোধ। ঘুরে ঘুরে বেড়াইছে আমার গোবিন্দ মোহন মুরলী ধ্বনি করছে যমুনার ঘাটে কদম্ব বৃক্ষের ডালে হেলাম দিয়ে। আর জানিস আকাশে 10 চাঁদ আমার গোবিন্দের চরণে এসে লুটিয়ে পড়ছে। বাবা যেটা বৃন্দাবন নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া বলছিল সেটাও আজকের বৃন্দাবনে হচ্ছে। 10টা চাঁদ টুকরো টুকরো হয়ে আমার ভগবানের হাতের 10টা নখ আর পায়ের 10টা নখ তারা যেন চারিদিকে ঘিরে ঘিরে নাচছে আমার গোবিন্দকে। লীলার পাশে দাঁড়িয়ে জ্ঞানদাস বলে উঠলেন, রাধে একবার কৃপা করো আমাদেরই যেন সেই সৌভাগ্য হয় আমরা যেন তোমার মতো সাক্ষাতে আমরা ভগবানের রূপ দর্শন করতে পারি। রাধারানী বলছে, শোন এখন আমার কি মনে হয় জানিস আমি কেন গেলাম? যমুনার জলে নন্দের দুলাল পাতিয়া রূপের ফাঁদে, ওরে সজনী রে আমি কেন গেলাম যমুনা ওই না নন্দের দুলা পাতিয়া রূপের ফাঁদে, ওরে বেদে ছলে কদম বেদনালে গগন, বেদে ছলে কদম বের ডালে গো, বেদে ছলে কদম বের ডালে। ওগো বেড়ে ছলি কদম বের ডালে গো, ওগো বেড়ে ছলি কদম বের ডালে গো, বেড়ে ছলে কদম বের ডালে। ওগো দিয়া হাস্য সুধাচ অঙ্গ ছিল আঠাতা, সুধা চা অঙ্গ ছিল
অগদিয়া হাস্য সুধাচা অঙ্গ ছিল আঠাদা গরিয়া হাস্য সুধা চা অঙ্গ ছিল আখাতা ভগবান তাহাতে পড়িল গো মন বিগে তাহাতে পড়িল লজ্জা ছিল হিমাগার গুরু গৌরব সিংহ দুয়ার ধর্ম কপাট ছিল তা বংশী ধ্বনি বজ্রাঘা পরি গেল আকাশ সমভূমি করিল আরে কালিয়া কুটিল উল্লসিল ধরে টানে কালিয়া কুটিল মানে তুলসিল ধরি টানে কালিয়া কুটিল মানে উল্লসিল ধরে টানে কালিয়া কুটিল মানে তুলসিল ধরি টানে অথয়ে উঠিল ব্রজবা বলি অথয়ে উঠিল ব্রজবা প্রাণে মাত্র আছে বাকি তাও সখী যায় বুঝি বলি প্রাণে মাত্র আছে বাকি তাও সখী যায় বুঝি ভাই জগদানন্দ গায় গো ভাই জগদানন্দ এবারে ভানাই জগদানন্দে গায়ে গো ভানাই জগদানন্দে গায়ে শ্রীমতী রাধারানী বলছি ওরে আমি যদি একবারে জানতাম ওই রূপে নয়ন দিলে আমার এই দুর্দশা হবে আমি জীবনে ভালোবাসতাম না আমি যেমন ছিলাম তেমন থাকতাম সেটাই ভালো ছিল কি দরকার ছিল ওই রূপে নয়ন দিয়ে আছে আর আমার সর্বশেষ হয়ে গেল প্রাণটা যে আছে ও বুঝে এবার যাবে যাবে ভাব হ্যাঁ জীবন নিয়ে টানাটানি হয়ে গেল রাধারানী বলছে জানিস আরো কি দেখেছি কানো সে বিনোদরা কানো সে বিনোদরা আমার কানু সে বিনোদ রায় আমার কানু সে বিনোদ রায় আমার কানু সে বিনোদরা আমার কানু সে বিনোদরা বিনোদ ছিকুরে বিনোদ বরিহার বিনোদ চিকুরে বিনোদ মরিহা বিনোদ ছিকুরে বিনোদ বরিহার বিনোদ চিকুরে বিনোদ মরিহা উড়িছে বিনোদ নামায় গো উড়িছে বিনোদ নায় ওতারে বিনোদ চিকুরে বিনোদ মরিহা উড়িছে বিনোদ গায় গো উড়িছে বিনোদ গায় বিনোদ কপালে রাধারানী একটা একটা করে বলছে বিনোদ কথার অর্থ হচ্ছে বাবা নূতন হ্যাঁ বিনোদ কপালে বিনোদ তিলক প্রতিদিন নতুন নতুন সাজ বিনোদ বিনোদ সাজে ওতারে বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বলি বিনোদয় ধরে বিনোদ মুরলী তারে বিনোদ ধরে বিনোদ মুরলী আগা বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে ও গো বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ মালায় বিনোদ বিনোদ ওতারে বিনোদ গালায় বিনোদ মালা বিনোদ বিনোদ ওগো কোনে বিনোদিনী গাঁথি লয়ে মালা আজ কোন বিনোদ
বিনোদ বিনোদ বন্ধে বিনোদ ঘটিতে বিনোদ ঘটিতে বিনোদ বিনোদ সাজে বিনোদ সজনে বিনোদ নপুর বিনোদ বিনোদ বাজে বিনোদ জননী বিনোদ নপুর বিনোদ বিনোদ বাজে কহে যদুনাথ বিনোদ নাগর কলসী ভাসাইলা জলে কহে জগন্নাথ বিনোদ নগর কলসী ভাসাইল জলে বলি কহে যদুনাথ বিনোদ নাগর কলসী ভাসাইলা জলে বলে কহে জগন্নাথ বিনোদ নগর কলসী ভাসাইল জলে রাধারানী বলছে শোন আমার এখন কি মনে হয় জানিস ওরে অলোক বয়সে মদ আবার শ্যামরসে আমি জজ জজ ওরে সজনী রে ওরে অলোক বয়সে মৌর অশ্যামের রসে জড় জড় ওগো না জানি কি হবে পরিণামে গো ওরে না জানি কি হবে পরি নামে গো ওরে না জানি কি হবে পরিণামে পরিণামে আমার কি বা হবে বলে পরিণামে আমার কি বা হবে ওই শ্যামনগরকে ভালোবেসে বলে বলে পরিণামে আমার কি বা হবে যেই না বলছে বল আমার গোবিন্দকে ভালোবেসে আজকের এই অবস্থা মা না জানি আমার পরিণামে কি হবে আমার শেষ গতিটা কি হবে আর জানিস সর্বক্ষণ আমি যাই কর্ম করি না কেন কিছুতে আমার কাছ থেকে যায় না জানিস যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি যদি নয়নে মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি যদি নয়নে মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি ওমা এ প্রেম বাহ্যিক জগতের প্রেম নয় আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না আমাদের ভালোবাসাতে বাবা চাওয়া পাওয়া কামনা বাসনা কিন্তু আমার রাধারানী গোবিন্দকে ভালোবেসেছে বাবা কোনো চাওয়া পাওয়া নয় যেটা শুধুমাত্র বাবা সচ্চিদানন্দন সুখ ছাড়া সেখানে আর কিছু ছিল না তো আজকে রাধারানী বলছে শোন আমার গোবিন্দকে ভালোবেসে না জানি আমার শেষ পরিণতি কি হবে কিন্তু জানিস আমি চোখ বন্ধ করে বসে থাকি যদি রাত্রিবেলা ঘুমাতে যাই সেখানেও দেখতে পাই আমার সামনে দাঁড়িয়ে আছে ললিতা বিশাখা বলছে একটা কাজ কর চোখ বন্ধ করলে যখন দেখতে পাস তুই তাকিয়ে বসে থাক ঘুমাবি না চোখ মেলে থাকবি কিছুতেই চোখ বন্ধ করবি না চোখ বন্ধ করলে যদি দেখতে পাস বলে সখী রে সব করে দেখেছি চোখ বন্ধ করলেও দেখতে পাই নয়ন মেলিয়া দেখিস তাই গৌর হরি বল হরি বল হরি বল নয়ন মেলিয়া দেখি শ্যামে নয়নে মেলিয়া দেখি শ্যামী মানে চোখ বন্ধ করলে দেখতে পাস তাকালে দেখতে পাস তাহলে একটা কাজ কর হাঁটা চলা কর আরো করা শোন যদি চলি যাই পথের সামনে যাই মোর পাছে পাছে যদি চলি যাই পথে সামনে যাই মোর পাছে পাছে যদি চলি যাই পথের সামনে যাই মোর পাছে পাছে যদি চলি যাই পথে সামনে যাই মোর পাছে পাছে ওমা হাই 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 হাই
হাঁটা চলা করলে তোর পিছনে পিছনে যায়? বলে হ্যাঁ, শুধু যাই না, আর কি করে জানিস? চরণে চরণ ঠেকাই, চরণে চরণ বিধাই গৌর হরি বল হরি বল। চরণে চরণ ঠেকাইয়া যাইব, চরণে চরণ ঠেকাইয়া। ও, তার মানে তুই তাকালে দেখতে পাস, চোখ বন্ধ করলে দেখতে পাস, চলাফেরা করলে দেখতে পাস। এবার কি হবে? কি করব? মামা এ বলে তাহলে কি করবি? এবার নেচে নেচে যা। সে নাচলেও তো আমার পিছনে যাবে, কিন্তু রাধারানী বললেন না, আমি একটা শেষ সিদ্ধান্ত নেব, এই প্রেম আমি আর রাখবো না। তাহলে প্রেম বন্ধ করে দিয়ে কি করবি? আমি যোগিনী হইয়া